নমস্কার বন্ধুরা, আজ আমি অনুর খাবার ঘরে নিয়ে এসেছি চিজ পাউরুটি ডিম এ দিয়ে পিৎজা তৈরি করব। দেখুন পাউরুটিটা একটু তাওয়াটা হালকা গরম করে পিঠ করে একটু গরম করে নিচ্ছি। তারপরে আমি বাটার দিয়ে আবার পাউরুটিটাকে সাইজ করে নেব। আর নিয়ে নিয়েছি ডিম, বাটার, চিজ, ক্যাপসিকাম, টমেটো, আর পেঁয়াজ, কাঁচা লঙ্কা, নুন। এই দিয়ে আমি পিৎজাটা তৈরি করব। ফিরে আসছি, দেখুন এটা একটু গরম করে আমি আবার এটাকে সাজিয়ে নিচ্ছি ঠিক করে। দেখুন এক পিঠ একটু ভেজে নিয়েছি অল্প করে। এবার দিয়ে দিচ্ছি বাটার, আর সাইজ করে সব নিচে বাটারগুলো দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি নুন। দেখুন নুন দিয়ে ডিম দিয়ে গুলে আমি পুরো ব্রেডের উপরে ছড়িয়ে দিচ্ছি। তার জন্য আমি নিয়েছি 2টো ডিম, কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি একটু। এবার দিয়ে দেবো খানিকটা চিজগুলোকে আমি ভেঙে ভেঙে দিয়ে দিচ্ছি, যে চিজগুলো গলে যাবে। কিছুটা ওপর দিয়ে দেবো, কিছুটা সবজিগুলো দিয়ে তারপরে দিয়ে দেবো। এইভাবে আমি চিজগুলোকে দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম, সাজিয়ে সাজিয়ে দিচ্ছি। দেখুন কিছুটা ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি, কিছুটা দিয়ে দিচ্ছি কাঁচা পেঁয়াজ, দিয়ে দিচ্ছি কিছু টমেটো, তারপর একটু ঢেকে দেবো, আর একটু ওপর দিয়ে চিজ দিয়ে ঢেকে দেবো। দেখুন আর একটু চিজ ওপর দিয়ে দিয়েছি, আর একটু ঢাকা দিয়ে এবার 5 মিনিট রেখে দেবো। একটু তার আগে নুন দিয়ে দেবো আমি। দেখুন একটু নুন দিয়ে দিচ্ছি, আর 2-3 মিনিট আর একটু সেদ্ধ হবে, ঢাকা দিয়ে দেবো। তাহলে আমার চিজ পাউরুটি ব্রেড পিৎজা রেডি। দেখুন বন্ধুরা, আমার ব্রেড চিজ পিৎজা রেডি হয়ে গেছে। কেমন সুন্দর হয়েছে দেখতে। আর এই দেখুন পেছনটাও ব্রেড দিয়ে যে বানিয়েছি, বোঝার উপায় নেই। দেখুন পেছনটাও সুন্দর ভাজা ভাজা মতো হয়ে গেছে। আর এবারে দেখুন এই কেটেছি এক টুকরো, এইভাবে আমি টুকরোগুলো কেটে কেটে নেব। তারপরে সার্ভ করব গরম গরম। আর এরকম নতুন নতুন রেসিপি পেতে এটা ডিনারেও খেতে পারবেন, আবার স্ন্যাক্সেও খেতে পারবেন। আর নতুন নতুন রান্না পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর লাইক শেয়ার করবেন। ধন্যবাদ দেখার জন্য।